আমরা শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতার জুন মাসের অধ্যায়টা পাঠ করব। এটা যেমন আমরা জানি যে সারদা সংঘ নিউ টাউন কলকাতা এরা এটা বন্দোবস্ত করেন, আর এটা পাবলিশ করেন সদানন্দ ইউটিউব। আমরা যেমন প্রত্যেকবারই শুরু করি শ্রী ভগবানকে স্মরণ করে, আসুন সেইভাবে আমরা শুরু করি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। আমরা এই যে 21 অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে কি বলছেন এটা আমরা আলোচনা করছিলাম। মে মাসে, গত মাসে এটা আমরা আলোচনা করেছি। আমরা সেই যে একটা ইতিহাস ধরে তারপরে ধীরে ধীরে এগোচ্ছি। যখন মহাভারতের যুদ্ধের শেষে ভগবান কৃষ্ণ ফিরে গেছেন তার নিজের জায়গায়, এবং সেখানেতে তারই নিজের লোকেরা তার সমস্ত উপদেশ ভুলে গিয়ে নিজেদের অহংকারে মত্ত হয়ে নিজেদের মধ্যে মারামারি করছেন। আর অহংকার হলেই ভগবান সেখান থেকে চলে যান। তো আমরা দেখলাম এই যে ভগবান শ্রীকৃষ্ণের জীবন যখন আমরা আলোচনা করি, তার বাণী যখন আলোচনা করি, তো শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে যেখানে অহংকার আছে সেখানে ভগবান নেই। তিনি যে সম্প্রদায়টা তৈরি করলেন, যে লোকগুলিকে তৈরি করলেন, তার সেই গোষ্ঠী, যাদব গোষ্ঠী, তারা তাকে ভুলে গেল, তার উপদেশ ভুলে গেল, নিজেদের মধ্যে অহংকার করে নিজেদের মধ্যেই মারামারি করতে লাগলো, ইনক্লুডিং তার নিজের ছেলে, ভগবানের ছেলেটাও শাম্ব, সেও ভুলে গেল। তাহলে আমরা কি দেখছি? যে ভগবানের বংশে জন্মালেও হচ্ছে না, ভগবানের ছেলে হয়েও জন্মালেও ভগবানকে পাওয়া যাচ্ছে না। তা কে পেতে পারে? আমরা দেখলাম একটি মাত্র মানুষ, যখন সবাই পালাচ্ছেন, কৃষ্ণের কথা কেউ ভাবছেনই না যে উনি কি করবেন, উনি এখানে থাকছেন। একজন মাত্র, সেই উদ্ধব, তিনি এসে বসলেন। তিনি বললেন যে তুমি যা করবে আমিও তাই করব। তা কৃষ্ণ বললেন, দেখো আমার লীলা শেষ হয়ে গেছে, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এবারে চলে যাব, কিন্তু তুমি যেতে পারবে না, তোমার আরো অনেকটা জীবন আছে, তো তুমি থাকো। তখন বললেন যে ভগবান তুমি ছাড়া তো আর ধর্ম নেই, ধর্ম ছাড়া আমি থাকতে পারবো না। এই অধর্ম, তুমি যেই চলে যাবে অমনি কলিযুগ প্রবেশ করবে। কলিযুগে সঠতা, মিথ্যা, দৈহিক সমস্ত ভোগ, এইগুলো থেকে আমি ওর মধ্যে থাকতে পারবো না। আমি বরঞ্চ হয় তোমার সঙ্গে চলে যাব, আর না হয় একটা কিছু ব্যবস্থা করে দাও। তখন উনি বললেন যে শোনো, তাহলে তুমি এক কাজ করো। এটা আমরা এগুলো খুব সুন্দর করে আগে আগে কথা আলোচনা হয়ে গিয়েছে। উনি বললেন তুমি তাহলে সাধু সঙ্গ করো, এবং সাধুকে সেটা বলে দিলেন। তারপর বললেন ভালো ভক্ত হও, ভক্তের কি কি গুণ সেটাও বলে দিলেন। এই করতে 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 এখন যে এখানে আমরা এসে পৌঁছেছি, সেই কথাগুলি বেদ বলে থাকে। এই যে অংশটা আমরা পড়ছি উদ্ধব গীতা, এটা তো ভাগবতেরই কথা। ভাগবতকে বলা হয় যে এটা ভক্তি শাস্ত্র। ভক্তি তো বটেই, কৃষ্ণের উপর নির্ভর করে হচ্ছে, কৃষ্ণকে বেশ করে, কিন্তু সেই ভক্তির মধ্যে দিয়ে দ্বৈত ভাব কোথায়? অদ্বৈতে নিয়ে যাচ্ছেন। এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না, ওইখানে একটু ভুল হয়ে যায়। আমরা মনে করি কৃষ্ণই একমাত্র দেবতা, কৃষ্ণকেই ধরে থাকতে হবে, এবং কৃষ্ণ বলতেই চোখের সামনে ওই মূর্তিটা মনে পড়ে। কেউ তো আর ছবি আঁকেননি, তখনকার দিনে তো ছবি ফটো টটো ছিল না। যাই হোক, একটা কল্পনা হয়েছে, তখনকার যারা ইয়ে ছিলেন তারা হয়তো একটু ছবি এঁকেছিলেন, তার থেকে মূর্তি টুর্তি, আর সবই বেশিরভাগই কল্পনা। তো এইরকম করে একটা সৃষ্টি হয়েছে, একটা মানুষের রূপ, ঠিকই আছে।
শ্রী রামচন্দ্র ফর্সা ছিলেন না কালো ছিলেন, তবে বর্ণনা টর্ণনা করে একটা করা হচ্ছে, কিন্তু সবই আমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে। সেটা বড় কথা নয়, কথাটা হচ্ছে ওনার শিক্ষাটা। ওই শিক্ষাটা কি দিচ্ছেন আমরা দেখব, পিওর অদ্বৈত জ্ঞান, একেবারে যেখানে অদ্বৈত বলতে দুই নেই, শুধু এক। ঈশ্বর ছাড়া বা ভগবান ছাড়া বা ব্রহ্ম ছাড়া আর কোনো কিছু নেই। আমরা ইতিমধ্যে জেনে গেছি যারা আমাদের হিন্দুরা, হিন্দুদের একটা সুবিধে হলো অন্যান্য ব্যাপারে ওদের বেশ কড়াকড়ি। কি খাবো সেটা সমাজ বলে দেবে, যে আজকে তুমি এটা খেতে পারবে না, কালকে সমাজ এটা করতে থাকে। তারপরে কি পরবো সেইটাও সমাজ বলে দেবে। ওমা তোমার বাবা মারা গেছে, জুতো পরেছো কেন, বলে একটা ধমক ধমক দেবে। এখন এরকম নানান রকম আমাদের সমাজ সব ঠিক করে, কিন্তু ধর্মের ব্যাপারে অদ্ভুত, খুব উদারতা। তুমি কিভাবে তোমার ধর্ম পালন করবে, কিভাবে তুমি ঈশ্বরের দিকে যাবে, সেটা তোমার উপর নির্ভর করছে। ফল কি হলো, দুর্দান্ত ডেভেলপমেন্ট হলো। এখন স্বামী বিবেকানন্দ তাই বললেন যে ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। যদি স্বাধীনতা না থাকে সেখানে কখনো গ্রোথটা হয় না, বৃদ্ধিটা হয় না। আমরা অন্যান্য সমস্ত জায়গাগুলোতে দেখি যে সমাজে বা ধর্মে যেখানে একদম বন্ধ করে দিয়েছেন, এই একটাই দেবতা, একটা বই, ওইটাই করো, গ্রোথটা দেখতে পাই না, গ্রোথটা থাকে না, হয় না। মানুষের বৈশিষ্ট্যটা কি, মানুষই তো ভগবান। মানুষের ভেতরে ভগবান একটা অদ্ভুত শক্তি দিয়েছেন, সেই শক্তিটা হচ্ছে সৃষ্টি। সেই সৃষ্টিটা কখনো আমরা গানের মধ্যে দিয়ে, কখনো কবিতার মধ্যে দিয়ে, কখনো ছবির মধ্যে দিয়ে, কখনো নৃত্যের মধ্যে দিয়ে, কখনো নাটকের মধ্যে দিয়ে, কত রকম ভাবে আমরা প্রকাশ করি। সবই তো স্বাধীনতা। এবার যদি স্বাধীনতা না থাকে তখন সে কি হবে, একই রকমের মিলিটারিদের মতো হতে হবে, একই রকমের পোশাক, একইভাবে লেফট রাইট করা, এই বাঁ দিকে ঘোরো ডান দিকে ঘোরো, এটা করতে হবে। সেই স্বাধীনতাটা ছিল বলে তখন আমাদের কত রকমের দর্শন এলো। আমাদের 6টা দর্শনকে গ্রহণ করা হয়, 6 সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলোসফি। বিখ্যাত যারা দর্শন পড়েছেন ওরা সব জানেন। এবং এই দার্শনিক যারা, তারা কি করেন, তারা তো এই 3টি প্রশ্নের উত্তর দেন। একটা হচ্ছে সৃষ্টি যিনি করেছেন তিনি কে, 2 কেন তিনি সৃষ্টি করেছেন, 3 সৃষ্টি এবং স্রষ্টা এর মধ্যে সম্পর্কটা কি। আপনাদের অনেকেরই যারা আমাদের কথামৃত বা ঠাকুরের জীবনী পড়েছেন, আপনাদের মনে পড়বে ঠাকুর বলছেন তোদের বেশি কিছু করতে হবে না, আমি কে, তোরা কারা, তোদের সঙ্গে আমার সম্পর্কটা কি। দেখুন লক্ষ্য করে, এখন সৃষ্টি যিনি করছেন তিনি কে, ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। সৃষ্টি যিনি করছেন তিনি কে, এই রাম রূপে এসেছেন, কৃষ্ণ রূপে এসেছেন, শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন। তাকেই আমরা শিব বলি, তাকেই আমরা বিষ্ণু বলি, তাকেই দুর্গা বলি। আবার তিনি এই সমস্ত নাম রূপের পারে যারা খুব বুদ্ধিমান, যারা সেটা ধরতে পারে, তখন তারা বলে ব্রহ্ম। তা কখনো আমরা তাকে ব্রহ্ম বলে বলি, কখনো তাকে পরমাত্মা বলি, কখনো তাকে ভগবান বলি, কিন্তু সেই একই যিনি সৃষ্টি করেছেন। এবার যে সৃষ্টিটা করেছেন, করে তারপরে তার খুব মজা হচ্ছে, সৃষ্টির মধ্যে নানা রকমের সব হচ্ছে, এইটা আমাদের জানতে হবে। তো সৃষ্টি কি দিয়ে করলেন, কেন করলেন, এইগুলো আমরা এখন দেখতে পাবো। তো তিনি বলছেন যে বেদে যেমন তিনি উল্লেখ করেছেন অরূপ থেকে রূপ ধারণ, অরূপ, অ মানে নেগেটিভ, তো অ থেকে রূপ ধারণ করছেন, অরূপ, যার রূপ নেই তিনি আবার রূপ ধারণ করছেন। উদ্ধব তখন একটি সুন্দর প্রশ্ন করছেন, এটা আমরা ওই 22 নম্বর অধ্যায়ে দেখতে পাচ্ছি। 22 নম্বরে 1 নম্বরে যে শ্লোকটা রয়েছে, উনি বলছেন বিশ্বেশ প্রভো, হে বিশ্বের অধীশ্বর প্রভু তুমি, বিশ্বেশ, বিশ্বেশ বিশ্বের অধীশ্বর, অর্থাৎ বিশ্বকে তুমি যে সৃষ্টি করেছো, কতি তত্ত্বানি বা সংকত্তানি,
এই তত্ত্বের সংখ্যা কতগুলি, তত্ত্ব কোনগুলো, যেটা দিয়ে সৃষ্টি হয়েছে। একটা সৃষ্টি যখন হচ্ছে তা একটা বস্তু থাকবে তো যেটা দিয়ে সৃষ্টি হবে। তো আমি যখন টেবিল বানাচ্ছি, কাঠের টেবিল, তখন একটা কাঠ তো থাকবে, এবং সেই কাঠটাকে বলা হবে তত্ত্ব। আমাদেরও যেমন এই যে সৃষ্টি যখন হচ্ছে তখন কি কি দিয়ে সৃষ্টি হচ্ছে, কি কি তারপরে হলো, এই তত্ত্ব কটা আছে সেইটা উনি জিজ্ঞেস করছেন। আর কেন জিজ্ঞেস করছেন? ওই যে বললাম হিন্দুদের স্বাধীনতা রয়েছে, এক একজন এক এক রকম বলছে। ত্বম আহ ত্বম আথ্বা আথ্বা তুমি বলেছ কি কি, তুমি বলেছ একাদশ নব পঞ্চ ত্রিণী, তুমি এতগুলো বলে দিলে, তুমি একাই এতগুলো বললে। তো কখনো তুমি বলছো একাদশ, 11টা হচ্ছে তত্ত্ব, কখনো তুমি বলছো যে না নব, 9টা তত্ত্ব, কখনো বা তুমি বলছো 5টা তত্ত্ব, কখনো বা বলছো 3টে তত্ত্ব। তোমার এইগুলো মিলিয়েই তো 28টা হয়ে গেল। কথা হলো কোনটা ঠিক, কোনটা আমরা নেব, কোনটা নিয়ে আমরা বুঝতে পারবো যে ঠিক ঠিক হচ্ছে। এইটা উনি একটা প্রশ্ন করছেন। তো আমরা দেখছিলাম যে ভগবান তিনি ওনাকে নানান রকম ভাবে আধ্যাত্মিক জ্ঞান দিলেন। এইবারে আমরা প্রবেশ করছি যেটার মধ্যে, সেটা হচ্ছে ফিলোসফি। কেন এটা খুব দরকার, ফিলোসফিটা না থাকলে একটা, আমাদের যেমন কোনো একটা কিছু করলে, সংগঠন যখন একটা করা হয়, একটা কনস্টিটিউশন তৈরি করা হয়, সেই কনস্টিটিউশনটা হচ্ছে কি কি করবে, কে কোনটা করবে, এটা পুরো সিস্টেমেটিক্যালি করে থাকে। একটা চার্টার্ড করে, একটা কনস্টিটিউশন করে, আর সেটা ভাঙতে চায় না, না সবাই মিলে বুঝে সব করা হয়েছে, ওটা সহজে ভাঙা যাবে না, ইত্যাদি ইত্যাদি, চেঞ্জ করা যাবে না। নইলে কি হবে, যে যখন খুশি ওটা করতে থাকে। আগেকার দিনে এক একটা পরিবারে তাদের একটা ট্র্যাডিশন থাকতো, তো সেটা কেউ ভাঙতে পারবে না, যেই আসুক না কেন ওইটা ফলো করে চলতে হবে। কি না আমরা একাদশীর দিনে নিরামিষ খাবো, কি না আমরা অমুক দিনে এরকম করবো, একটা পরিবারে কেউ একজন ঠিক করেছেন, তার সঙ্গে কিছু কিছু এসে আবার অ্যাড হয়েছে, আর কিছু কিছু আবার চলে গেছে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে একটা পরিবার চলে। এটা কি বলে সংস্কৃতি। এটা না থাকলে কি হয়, কোনো বন্ধন থাকে না। না থাকলে এটা কখনো ঘুম থেকে উঠলাম, কখনো যা খুশি করছি। এখন কেউ একজন সে এসে 12টার সময় ঘুম থেকে উঠলো, উঠে ব্রেকফাস্ট করছে, তারপরে সন্ধ্যে 6টার সময় সে লাঞ্চ করলো, রাত্রি 12টায় গিয়ে ডিনার করলো। এটা কোনো কিছু মানে কোনো ঠিক ঠিকানা নেই, কখন যে কি করছে কোনো ঠিক নেই। কিন্তু হয়তো বসে বসে কবিতা লেখে বা গান লেখে বা সিনেমা তৈরি করে, কিংবা সায়েন্টিস্ট কিছু একটা, কিন্তু সিস্টেম কোনো কিছু নেই। ফলে লোকেরা ওর সঙ্গে থাকতে পারে না। মানুষটা একা একা হয়তো চলে যাচ্ছে, কিন্তু কেউ ওর সঙ্গে থাকতে গেলে বড় অসুবিধা হয়। এখন বুঝে দেখুন, একটা সমাজ যখন থাকে, তো সমাজেরও একটা তো সিস্টেমে থাকবে, যে এখন বিয়ে হবে, কোন বয়সে বিয়ে হবে, কে কার সঙ্গে বিয়ে করবে, বিয়ের সময় কি কি হবে, কি প্রতিজ্ঞাগুলো নেবে, তাকে স্মরণ করিয়ে দিতে হবে যে বিয়ে মানে জাস্ট তুমি একটা ছেলে আর একটি মেয়ে নয়, বিয়ে মানে তুমি সংসার করবে, সংসারে এবারে সমাজের মধ্যে তোমার সন্তানরা আসবে, মানুষের সমাজ সৃষ্টি করছো তুমি। না থাকলেও একটা বিয়ে করলাম কি করলাম না, যা কিছু ব্যাপার নেই, এবার কি কথা, এরকম করলে সমাজ থাকে? মানুষের সমাজ থাকবে না, মানুষের মতো দেখতে কতগুলো লোক থাকবে, কিন্তু মানবীয় সমাজ থাকবে না। এবার আমাদের স্বাধীনতা মানে যা খুশি করবো, এর আর একটা উৎপাত। সেই জন্যে আমাদের কতটা নেব কতটা নেব না, কি করে এগুলো করব, তাকে বলা হচ্ছে ধর্ম। ধর্ম মানে ধারায়তি, ধর্ম সেটাকে ধরে থাকে। এই নয় যে ধর্মের নামে কেউ একটা অন্যায় আদেশ করলো এবং সেটাই করতে হবে, তা আমরা করব না। কেউ ধর্মের নামে কেউ বললো ওদেরকে গিয়ে মেরে এসো, আমরা কখনো মারবো না। ধর্মের নামে একটা হিংস্রতা মনের মধ্যে দিয়ে দিচ্ছে, ওটা কখনো করবো না। যারা করে তারা নিজেরাই হিংস্র, আর ধর্মের কিচ্ছুটি বোঝে না। ধর্মে নানা রকম পোশাক টোশাক পরে বটে, কিন্তু বোঝে না। ধর্ম মানেই হচ্ছে ভালোবাসা, ধর্ম মানেই হচ্ছে উদারতা,
ধর্ম কখনো এর বিরুদ্ধে যায় না, কোনো ধর্ম যাবে না। যদি যায় সেটা ধর্মই নয়, সেটা অন্য কিছু হতে পারে। এইগুলো আমরা কি করে বুঝবো? সৃষ্টির একটা তত্ত্ব থাকবে তো, সেই তত্ত্বটার কথা উনি জিজ্ঞেস করেন। এক একজন এক রকম বলে, কেন বলছে তুমি নিজেই 28টা তত্ত্বের কথা বলছো, আবার বিভিন্ন মুনি ঋষি তারা তো নানান সংখ্যার কথা বলছেন। কেউ বলছে তত্ত্বের সংখ্যা হচ্ছে 26টা, কেউ বলছে 25টা, কেউ বলছে 17, কেউ বলছে 16, 13, 11, 9, 7, 6, 4। আমরা তাহলে কোনটা নেবো, কোনটা সঠিক? এই যে কোনটা দিয়ে জগৎটা সৃষ্টি হয়েছে সেটাতেই তাল রাখতে পারছি না। এখন অন্যরা কি করে, অনেক সময় অত কিছুর মধ্যে যায় না, ওরা বলে দেখো যেটা বলে দিচ্ছি ওইটাই করো। সেটা অল্প বয়সীদের জন্যে বা শুরুতে এটা হতে পারে, কিন্তু বুদ্ধিমান যে হবে সে সব সময় নিজে বিচারও তো করবে। সে বিচার করে সে আর একটা তার মত দিতে পারে, আচ্ছা তুমি তো এরকম করে এরকম বলছো, এরকমও তো হতে পারে বলে একটা, এটাকেই স্বাধীনতা বলছে। তো যাই হোক, ওই স্বাধীনতাতে তত্ত্ব এলো, তত্ত্ব বিভিন্ন রকম হলো। তো কোনটা আসল, কোনটা দিয়ে জগৎটা সৃষ্টি হয়েছে সেটা তুমি আমাকে একটু ঠিক করে বলে দেবে? আমার নিজেরই একটুখানি কনফিউশন আছে। কার কনফিউশন? উদ্ধবের। উদ্ধব নিজে অত্যন্ত পণ্ডিত লোক, জ্ঞানী লোক, তারই এরকম হচ্ছে। তখন উনি বলছেন আয়ুষ্মান তম্মি ইদম না বক্তুম অর্হসি। কাকে বলছেন? আয়ুষ্মান বলে ভগবানকে সম্বোধন করছেন। আয়ুষ্মান মানে কি না, যিনি কোনোদিন মারা যান না, নিত্য মূর্তি, যার আয়ু চিরন্তন। আয়ু আমরা জানি বয়স, আমরা কোনোদিন মারা যাবেন না যিনি, অর্থাৎ ভগবান, যিনি কখনো পরিবর্তন হবেন না। তাই বললেন আয়ুষ্মান ত্বম হি ইদম না বক্তুম অর্হসি। তুমি আমাদের সঠিক সংখ্যাটা বলে দাও। আর কেন ঋষিরাই বা এরকম নানান কথাই বা বললো কেন? ঋষিদের যদি আমরা বিশ্বাস করতে না পারি তাহলে আমরা কার কাছে যাব? ঋষিরাই তো এটা নিয়ে রিসার্চ করছেন, তারা সমস্ত কিছু করছেন, তারাই যদি কিছু না বলতে পারেন। তো এবারে আমরা দেখছি উদ্ধব কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ এসব জিজ্ঞেস করছেন, এগুলো সব হয়ে গিয়েছে। এবারে সে একটু দর্শনের মধ্যে প্রবেশ করছে, ফিলোসফির মধ্যে প্রবেশ করছে, যে সৃষ্টিটা সম্পর্কে জানবার চেষ্টা করছে। যে সৃষ্টিটাকে না জানলে, আমি কোথায় আছি সেটা যদি না জানি, তাহলে তো আমি এগোতে পারবো না, বুঝতে পারবো না। সেজন্যে আমি জগৎটা সম্পর্কে জেনে নেব। আছে তো দুটো জিনিস, একটা এই জগৎ আর একটা পরজগৎ। পরজগৎ বলতে সবাই বলে হেভেন, কেউ বলছে বেহেস্ত, কেউ বলছে স্বর্গ, এটা আর একটা জগৎ। কে বলেছে? না যারা জ্ঞানী গুণী তারা সব বলেছেন, তারা দেখে এসেছেন। তারা বলে তারা বলছে ওইখানটাতেই তোমার আনন্দ। আমরা চাইটা কি? আনন্দ চাই। আনন্দের জন্যই তো সমস্ত কিছু। এবার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, তো সেখানে একটা লোক বিরাট বড় একটা বিশাল 5টা না 6টা বক্সের একটা টিফিন ক্যারিয়ার নিয়ে আসছে, নিয়ে ঢুকে টেবিলের উপরে রেখেছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে। তখন ওদেরকে বলছে, আচ্ছা এত যে পরিশ্রম করি অফিসে কেন? খাবার জন্যই তো। তো ভালো করে যদি নাই খাবো তাহলে শুধু শুধু চাকরিটা করছি কি করতে? আরে কতটা যুক্তি আছে। এখন অফিসে দুপুরবেলায় খাবার সময় নেই, কোনো রকমে একটুখানি নাকে মুখে গুঁজে আবার কাজ, আবার বাড়িতে এসে ভোরের দিন ভোরে উঠতে হবে, তাই হালকা করে খাবার। আরে যদি খেতেই না পাচ্ছি তাহলে চাকরিটা করবো কেন? ঠিকই তো কথা। তো খুব বড় করে একটা নিয়ে গিয়ে বসে, গিয়ে ভালো করে খায়, কিন্তু চাকরিটার কাজটা একটু কমই হয়, কেন অতটা খাবার পরে আবার একটু বিশ্রাম টিশ্রাম তো দরকার। তো যাই হোক, এসব চলে। এখন এই যে জীবনের লক্ষ্যটা কি, ওটা তো আমাদের দেখতে আনন্দ। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই বড় লোক হওয়া, নাম যশ করা, এই কোনো কিচ্ছু তো থাকে না। যত বড় বড় গায়ক ছিলেন আগেকার দিনে, শচীন দেব ইত্যাদি, কি সব বিখ্যাত গায়ক ছিলেন, এখন কটা লোক ওই গান শোনে? কেউ শোনে না। কেন? ওগুলো সব পাল্টে গেছে, সমস্ত মনগুলো পাল্টে যায়। এখন নতুন লোকের যে গান, মনে হচ্ছে বাবা কি পপুলার, আবার কিছুদিন পর ওর নামই কেউ জানবে না।
সেটাও ভুলে যাবে সবাই, আর একটা নতুন কেউ আসবে, এটা হতেই থাকে। তো এই জন্যে এটাকে বলে জগৎ। কেন? পরিবর্তনশীল বলে, সব সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকেই বলে সংসার। সংসার কেন? প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সম্যক সরতি ইয়া সা সংসার, সব সময় সরে সরে যাচ্ছে। যে ছোট্ট ছেলেটাকে হাত ধরে বাবা নিয়ে যেতেন, 50 বছর পরে সেই ছেলে আবার বাবার হাত ধরে নিয়ে চলেছে। বাবা তখন ঠকঠক করে কোনো রকমে কাঁপতে কাঁপতে যাচ্ছেন, ছেলে ওকে হাত ধরে, পড়ে যাবো না, চলো ঠিক করে এসে বলতে বলতে যাচ্ছে। 50 বছর আগে উল্টোটা ছিল, বাবা ওই ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছেন, পড়ে যাও না, ঠিক মতো হাঁটো, এদিক ওদিক তাকিও না, এসে বলতে বলতে যাচ্ছে। তাহলে দুটোই কিরম পাল্টে যাচ্ছে। এখন আমরা ওই পরিবর্তনটা নজর করতে পারি না। যিনি নজর করেন উনি বুদ্ধ হয়ে যান। গৌতম, তিনি ঘর ছেড়ে বেরিয়ে নগর দেখতে বেরিয়ে 4টে পরিবর্তন দেখলেন। আপনারা সবাই জানেন যে আমাদের সিদ্ধার্থ গৌতম পরবর্তীকালে যিনি বুদ্ধ হলেন, তার কি করে এটা হলো, 4টে পরিবর্তন লক্ষ্য করলেন। সেই 4টে পরিবর্তন লক্ষ্য করে একজন অসুস্থ লোক, আরেকজন বৃদ্ধ লোক, আরেকজন মৃত মানুষ, আরেকজন সন্ন্যাসী, এই 4টে পরিবর্তন দেখলেন। দেখেই ঠিক করলেন, ওরে বাবা, এ তো ভয়ঙ্কর ব্যাপার, আমারও তো এরকম হবে, আমি এর মধ্যে নেই, এর থেকে মুক্তি কোথায়? বেরিয়ে পড়লেন। তা আমাদেরও সেইটাই হচ্ছে, যখনই আমরা বিচারটা করতে পারছি, জানবেন মানুষের আসল কারণটা কি, যে বিচার করতে পারে। আর যে বিচার করতে পারে না, ও মানুষের মতো জীব, মানুষের মতো। ওই ওখানে মানুষকে প্রকৃতি একটা অসাধারণ জিনিস দিয়েছে, সেটা হচ্ছে ওর মাথাটা, ওর বুদ্ধিটা। সেই বুদ্ধিটা দিয়ে সে বিচার করতে পারে, ধ্যান করতে পারে, নিজের সমস্তকে সংযম করতে পারে। আমরা যে মহাবীর হনুমানজির কথা বলি, এখন আমাদের সবার ধারণা উনি ওই গাছে থাকে যে হনুমানগুলো, ওরকমই একটা কেউ ছিলেন, একটু বড় সড়ো চেহারা। মোটেই তা না, কখনোই কোনো পশু ছিলেন না, তিনি মানুষই ছিলেন। সে স্বামী বিবেকানন্দ বলছেন, মানুষ ছাড়া কেউ মনকে সংযত করতে পারে না। আর বাঁদর তো নাই একেবারে, হনুমানও না, বাঁদরের একটু বড় হনুমান, তাও না, কোনো পশু পাখি পারে না, শুধু মানুষ পারে। ওইটাই তো, সেই জন্য প্রত্যেকটা ধর্ম বলছে যে ভগবান মানুষকে তার নিজের রূপ দিয়ে সৃষ্টি করেছেন। ম্যান, গড মেড ম্যান আউট অফ হিজ ওন ইমেজ, তার নিজের ইমেজের মতো করে। তো ইমেজটা মানে কি, আমাকে দেখতে ভগবানের মতো না আপনাকে দেখতে ভগবানের মতো? আমাদের মধ্যে যে বিচারের ক্ষমতাটা দিয়েছেন, ওইটা ভগবানের মতো। আর বিচারটা মানে কি, এইবারে সেটার মধ্যেই আমাদেরকে নিয়ে যাচ্ছেন ভগবান কৃষ্ণ। তো বিচারটা যখন থাকে না, তখন সে মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়। আর বিচার যেই এলো, অমনি মানুষ পদবাচ্য হলো, তারপরে তার যাত্রা শুরু হলো, তারপরে তাকে ভগবান হতে হবে। স্বামী বিবেকানন্দ সেই কথাটা মাঝে মাঝে মনে পড়ে, বলছেন, ছিলে পশু, হইয়াছ মানব, এবারে দেবতা হইতে হইবে। পার্থক্যটা কোথায়? পশু যে ছিল, অর্থাৎ স্বার্থপর ছিল, তারপরে মানব হলো কেন? পড়াশুনো করলো, সবার কথা শুনলো, তখন না, অন্য কেউ দেখতে হবে, তাই তো আমি এত পয়সা নিয়ে করবোটা কি, কি আমার দরকার, আমার যতটুকু প্রয়োজন ছিল সব হয়ে গিয়েছে, এইবারে আমি এটা আবার সমাজকে ফেরত দিয়ে দেবো, ব্যাস আমি খালি হাত পায়ে এবার চলে যাব অন্য জগতে, আবার শুরু করবো একটা যাত্রা। যেই সে দান করলো, অমনি তার যাত্রাটা অনেক উঁচুতে উঠে গেল। সেই দানের একটা অসাধারণ মাহাত্ম্য। কেন? তার মধ্যে লোভটা চলে গেল, যে আর আকর্ষণটা চলে গেল। যেই জগতের জিনিসের প্রতি আকর্ষণটা চলে যায়, আমি নিজে ইনকাম করেছি, কাউকে দেবো না বলে টলে মারা গেল, এটা চলে গেল আবার গভর্নমেন্টের হাতে, তাতে তো লাভের লাভ কিছু হলো না। সে যদি দান করতে পারে, সেই জন্যে ওই সমস্ত গুলো বলা হয়। তো মানুষের মনটা ক্রমশ এই জগৎ থেকে বিচ্ছিন্ন হতে হবে, আলটিমেটলি
এটা হচ্ছে মেসেজ। তো উনি তখন বলছেন তুমি ঠিক করে বলে দাও। তখন ভগবান বলছেন যে দেখো, যুক্তম সন্তি সর্বত্র ভাষন্তে ব্রাহ্মণায়তা মায়াম মদীয়াম উদ্গৃহ বদতাম কিন্নু দুর্ঘটম। দেখো তুমি যে বলছো, ঋষিরা যেটা বলছেন না সব ঠিকই বলছেন। কেন ঠিক বলছেন? তার কারণ হচ্ছে আমার মায়ার প্রভাবে এক একজন এক এক রকম ভাবে ভাবে, ওটা ওদের দোষ নেই। দোষটা হচ্ছে আমার যে মায়ার প্রভাবটা আছে, সেই মায়ার প্রভাবের মধ্যে তুমি যদি পড়ে যাও তাহলে তোমাকে কষ্ট পেতেই হবে। এক একজন এক এক রকম ভাবে চিন্তা ভাবনা করছে, কোনোটারই কোনো ভুল কিছু নেই। স্বামীজি খুব সুন্দর করে তাই বলছেন যে উই নেভার ট্রাভেল ফ্রম ফলস টু ট্রুথ বাট লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। লোয়ার ট্রুথ থেকে হায়ার ট্রুথ, এটা থেকে আমরা একটু একটু করে এগোই। একটা লোক সে মাটিতে দাঁড়িয়ে চাঁদকে দেখছে, দেখে চাঁদের একটা ছবি আঁকছে, একটা বর্ণনা দিচ্ছে, ঠিকই আছে। আবার একটা লোক যখন প্লেনে করে যেতে যেতে চাঁদকে দেখছে, অনেকটা সুন্দর দেখতে পাচ্ছে, আরো পরিষ্কার, মেঘ নেই, কোনো ধুলো টুলো নেই, আর একটু ভালো দেখতে পাচ্ছে। ওর যে বর্ণনাটা সেটা আরো পরিষ্কার। দুটোর মধ্যে মিলবে না, যে মাটি থেকে বলছে তার এবং যে প্লেনে করে তার মিলবে না, কিন্তু দুটোই সত্য। আবার যে চাঁদের কাছে চলে গেছে রকেটে করে, সে যখন বর্ণনা দিচ্ছে আর এক রকমের সত্য। আমরা চাঁদকে দেখছি কি মসৃণ কি সুন্দর, কিন্তু যে কাছে গেল তখন দেখলো পাহাড় রয়েছে, এই রয়েছে, গর্ত রয়েছে, একদিকটা অন্ধকার একদিকটা আলো, নানান রকম। সে দেখে শুনে যখন বলে এইটা চাঁদ, আমরা যখন রাত্রিবেলায় চাঁদ দেখি কি সুন্দর ঝকঝক করছে, কিন্তু সবটা তো দেখতে পাই না। তো এই যে প্রত্যেকে, এই যে তিনটে স্টেজে আমরা চাঁদকে দেখলাম, একই চাঁদ তিনটে স্টেজে দেখলাম, তিনজনেই সত্য দেখলাম, তিনজনেই ঠিকই বলেছে, কেউ ভুল বলেনি। কিন্তু যার যতটুকু জ্ঞান সে ততটুকু বলেছে, তো ঝগড়া করার কি আছে? যার যতটুকু জ্ঞান সে তো ততটুকুই বলবে। তা আমরা যখন আমি আসামে অরুণাচলে ছিলাম, আসামের মধ্যে দিয়ে যাতায়াত করতাম, ওখানে একটা চা বাগানে দেখেছিলাম একটা গাছেতে অনেক সব লাল সুতো টুতো বাঁধা, কি কি ব্যাপার না, এখানে প্রার্থনা করলে পূরণ হয়। তারপর যদি কেউ ঘন্টা বাঁধে তখন তার পূরণ তো হবেই হবে, ঘন্টাটা একটু দামি। আবার যারা ওই আশেপাশে ওই দোকানগুলো, তারা ওই ঘন্টা সুতো ওইসব নিয়ে বসে আছে, প্রচুর ভিড় হয়, প্রচুর লোক আসে, আর বেচারি গাছের একটা ডালও নেই যেখানে ঘন্টা নেই, ওই উপরে উঠেও ঘন্টা বেঁধে দিয়ে এসছে। এখন কি করা যাবে? এখন যারা ওই গাছ টাছ দেখাশুনো করে তারাও বোধহয় শুনবে না, কারণ এটা একটা বিশ্বাস। তো তো বেঁধে রেখে দিয়েছে গাছটাকে এরকম করে, তো বেশ ঠিক আছে। কেউ কোনোদিন বলেছিল ঘন্টা বাঁধার পর আমার প্রার্থনা পূরণ হয়েছে, এবারে বাকি 100 জনের প্রার্থনা পূরণ হয়নি, কিন্তু ওরা ভয়ে বলতে পারছে না, তখন বলবে যে তুমি পাপী বলে হয়নি, নাহলে তো হওয়ার কথা। তো নানান সমস্যা এইগুলো। সেই কারণেতে আমরা কোনটাতে যাব, সবই ঠিক আছে, কিন্তু যে ঘন্টা বেঁধে সে প্রার্থনা করছে, আমি ঘন্টা না বেঁধেই প্রার্থনা করতাম। একবার নেমে কাছে গেলাম, সেদিন দেখলাম ভিড়টা কম, তো গেরুয়া পরা দেখে একটু ওরা খুলে দিল, দেখলাম ভেতরেতে একটা শিবের ছোট্ট মূর্তি রয়েছে, একটা ওই শিবলিঙ্গ রয়েছে। আমিও ভক্তি করে প্রণাম করলাম, প্রত্যেকবার যাবার সময় শিবকে মনে মনে প্রণাম করতাম, ইত্যাদি ইত্যাদি। আর কাছে পিঠে কাউকে পেলে যারা একটু ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাদেরকে বলতাম ওই পুরোনো ঘন্টাগুলো খুলে দিলে তো হয়। কেন কি, ও তো যে প্রার্থনা করেছিল সেও গেছে, প্রার্থনাটাও চলে গেছে, এখন গাছটা অন্তত পক্ষে একটু দম নিতে পারে। তো এরকম করে যতটা পারা যেত। এখন বিশ্বাসের উপর নির্ভর করছে, প্রত্যেকটাই সত্য, উনি তাই বললেন। কিন্তু কেন এরকম বিভিন্নতা হয়? উনি বলছেন যুক্তম শান্তি সর্বত্র ভাসন্তে। ঋষিরা যেটা বলছেন একদম ঠিক ঠিক বলছে। তার কারণ হচ্ছে আমার মায়া, আমার মায়ার দ্বারা এমন ভাবে আবৃত হয়ে যায়, ওরা তার থেকে বেরোতে পারে না। একটা খুব সুন্দর গল্প আছে। আমি ওই বহুকাল আগে, আমরা যখন অদ্বৈত আশ্রমে ব্রহ্মচারী, তখন একজন মহারাজ ছিলেন,
যাকে আমরা ডাকতাম শশীকান্ত মহারাজ বলে। তো উনি এই গল্পটা বলেছিলেন বহুকাল আগে। তো মারাঠি শরীর, খুব মিষ্টি করে বাংলা বলতেন, ওর কাছেই শুনেছিলাম যে বলছে একই জিনিস বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টি দিয়ে দেখে। কিরকম না, খুব ভোরবেলায় একটা চোর, একজন সাধু প্রথম বেরিয়েছে, বেরিয়ে ও দেখছে যে গঙ্গার ধারে আর একজন সাধু, সে একটা কম্বল মুড়ি দিয়ে বসে আছে, শীতকাল। তখন ও নিজেকে ধিক্কার দিচ্ছে, ছি ছি ছি, আমি এই ঘুম থেকে উঠলাম, ছি ছি ছি, আমার কি করে ভগবান লাভ হবে। দেখো, ও এত আগে ওই ঠান্ডা জলে স্নান করে ওইখানে বসে গঙ্গার তীরে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি স্নান করতে, কখন ধ্যান করব বলে ও নিজেকেই ধিক্কার দিচ্ছে। আর ওই যে যাকে দেখলো তাকে সাধু বলে মনে করলো। একটু পরে তখন একটু, তখনও সেই শীতকালে যেমন থাকে একটু মিস্ট রয়েছে একটু, তো একটা চোর এসেছে, এসে ওই জিনিসটাকেই দেখেছে, যাকে দেখে সাধু সাধু মনে হয়েছে, তাকে চোর ওটাকে দেখে ভাবছে, ও ও, এখানকার যে নতুন যে থানাদার এসেছে, তার কথা শুনেছি যে খুব অ্যাক্টিভ এবং আমাকে ধরার খুব চেষ্টা করছে। দেখো কিরকম ভোরবেলা এসে এরকম করে বসে আছে আমাকে ধরবে বলে। কি বলে, খবর পেয়েছে যে আমি এই পাড়ায় আজকে অপারেশন করব, তাই এসে হাজির হয়ে গেছে। আমি আর এখানে আর চুরি করবো না, আমি চাই। পালালো। আবার একটি মেয়ে, সে একটা লোককে ভালোবাসে, তাকে বলে রেখেছিল ভোরবেলা দেখা করতে, সবাই যখন ঘুমোচ্ছে। ও বেরিয়ে ওই রকম ওই জিনিসটাকে দেখে সে ভাবছে, ইস, লোকটা আমাকে কি ভালোবাসে, দেখো এই ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে বসে আছে গঙ্গার ধারে। জিনিসটা কি, যাকে দেখে সাধুর মনে হলো একটা সাধু, চোরের মনে হলো পুলিশ, আর এই মেয়েটির মনে হলো যে তার প্যারামর। এটা মানে ওটা কি, ওটা এবারে গিয়ে দেখা গেল ওটাতে মোটেই চাদর নেই, একটু ওই কাপড় টাপড় এসে পড়ে আছে, পুরোনো একটা কাপড়, আসলে একটা গাছ কেটে নিয়ে চলে গেছিল, তার গুড়িটা পড়ে আছে। সেই গুড়িটার উপরে ওই কাপড়টা পরে দূর থেকে ওইরকম মনে হচ্ছে। আচ্ছা, সাধুর কেন সাধু মনে হলো? ওর সাধুর মনে কিন্তু ওইটাই রয়েছে, ওই জন্যে ওই ওই জিনিসটাকে সে সাধু মনে করলো। চোরের মনে হলো দারোগা, তার কারণ ওর মধ্যে দারোগার ভয়টা রয়েছে বলে। এই মেয়েটির মনে হলো ওর প্রেমিক, কেন ওর মনের মধ্যে ওইটার, কিন্তু জিনিসটা কিচ্ছু না, মানুষই না। তাহলে জগৎ কি করে সৃষ্টি করি আমরা? আমার মতো করে সৃষ্টি করি। কাউকে দেখলাম আর বললাম এই লোকটা খুব ভালো, কাউকে দেখলাম বললাম এই লোকটা খুব খারাপ, তা আমি ঠিক করে নিলাম এটা খারাপ এটা ভালো, জগৎ সৃষ্টি করে নিলাম। আবার অন্যজন এসে ঠিক উল্টো করলো, যাকে আমি ভালো বলছিলাম তাকে খারাপ বলছে, যাকে খারাপ বলছিলাম তাকে ভালো বলছে। কেননা ওর মনের মধ্যে অন্য চিন্তা। তাহলে জগৎ যে আমার কাছে প্রতিভাত হয়, আমি যে সংসারটাকে দেখি, জগৎটাকে দেখি, আসলে কি দেখি? আমার মনের চিন্তাটা ওই জগতের উপরে ফেলি, আর সেটাকেই কিন্তু আমরা দেখি, এটাই সত্য। ওটা তখন উনি বলছেন যে দেখো, এরা যে কথাগুলো বলছে না, ওর উপায় নেই, কারণ আমার একটা মায়া আছে। মায়াটা কি? আমার শক্তি। তো ভগবান ওই মায়া শক্তি দিয়ে সবাইকে ভুলিয়ে রাখেন। কেন রাখেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওই আগেকার দিনে গ্রামে একটা খেলা হতো, তাকে বলে বুড়ি ছোঁয়া। বুড়ি ছোঁয়া মানে বুড়ি যে মানে খুব বয়স্ক মহিলাকে বুড়ি বলে, কিন্তু তিনি যে এরকম তা কিন্তু না, এটা কেউ বসে থাকতো। এবার তারপরে একটা বড় গোল কাটা থাকতো, তারও আগে আর একটা বড় গোল কাটা থাকতো। এইবার ওই গোলের ওপরে কিছু ছেলেরা দাঁড়িয়ে থাকতো। এবারে বাইরে থেকে কাউকে ঢুকতে হবে, তখন প্রথম যারা পাহারা দিচ্ছে তারা ওকে গিয়ে ছুঁয়ে দেবে, তাদের পাহারাটা লাফ দিয়ে বেরিয়ে চলে যেতে হবে, গিয়ে তোমাকে আর একটা, প্রথমটা পেরোলে, দ্বিতীয়টা পেরোলে, তৃতীয় পেরিয়ে তুমি গিয়ে ওই যা বুড়ি বলছে ওকে ছুঁতে হবে, আর ছুঁয়ে দিলে তুমি তখন বেরিয়ে গেলে। এখন এইটা হচ্ছে খেলা। আর সবাই যদি পটপট করে এসে ছুঁয়ে দেয় তাহলে তো খেলাটা শেষই হয়ে গেল। সেই জন্যে যে ওই প্রথম ওখানে বসে আছে চেয়ারে, তার মোটেই ইচ্ছা নয় সবাই এসে আমাকে ছুঁয়ে দিক, সে চাইছে যে খেলাটা একটু হোক। এই সংসারটাও ঠিক তাই, যিনি সৃষ্টি করেছেন তিনি চাইছেন না যে এটা সব শেষ হয়ে যাক তাড়াতাড়ি।
তো একজন ছেলে এসে আমাদের বলছে, দেখুন আমার তো সাধু তো হতেই পারি, কিন্তু আমরা সবাই যদি সাধু হয়ে যাই তাহলে সংসারের কি হবে? আমি বললাম তোমার অতটা চিন্তা করতে হবে না, সংসারটা যারা চালাবার তারা চালাবে, তবে তুমি সাধুও হয়েও না, কেননা ওই সংসারের চিন্তা যখন এত গভীরভাবে মনে রয়েছে, সংসারটা করে এসো। এখন আমরা মনে করছি যে সবকিছু তো আমাদের উপর নির্ভর করছে, সংসার কি আমাদের উপর নির্ভর? সাধু কি সে নিজে ইচ্ছে করলে হতে পারে? কেউ পারে না কোনো কিচ্ছু করতে। কেন? প্রকৃতি। এটা তখন বলছেন প্রত্যেকটা হিন্দু শাস্ত্র তারা নানান ভাবে আমাদের মনকে এক ও অদ্বিতীয় সত্যের দিকে নিয়ে যান। কোনোটা হচ্ছে যোগশাস্ত্র, কোনোটা বা তন্ত্র, কোনোটা বা অদ্বৈত বেদান্ত, কোনোটা বা দ্বৈত। হিন্দুদের তো নানান রকম রয়েছে, যে যেটা পারে যাবে, সবাই হিন্দু। এখন এই যেটাতে আমরা যাচ্ছি, যাচ্ছি কোথায়? যাচ্ছি কিন্তু একে। আর যখন এই একের দিকে যাচ্ছি, তাকে কেউ বলল ব্রহ্ম, কেউ বলল পরমাত্মা, কেউ বলল ভগবান, কেউ বললেন মা কালী। এই সমস্ত করে বা শক্তি একটা দিকেই কিন্তু আমরা চলেছি। তা সুতরাং এককে যেতে হবে, ফেরত যেতে হবে। এক থেকে বহু হয়েছে, এবারে বহু থেকে একে পৌঁছতে হবে। এটা হচ্ছে এবারে ব্যাক ক্যালকুলেশনের মতো। 1 2 3 4 করে 100-এ পৌঁছলো, এবার টিচার বলছে যে 100 থেকে একে যাও, 100 99 98 করে করে যাওয়া পেছন ফিরে, ওটা খুব কঠিন, খুবই কঠিন। 1 থেকে 100 পর্যন্ত যাওয়ার সুবিধে, কিন্তু উল্টো করা বেশ মাথায় রাখতে হয়, এরপর কোনটার পর কোনটা। তা আমাদের ওই সমস্যাটা হচ্ছে, আমরা টুকটুক করে ছিলাম একা, তারপরে ভাই বোন, তারপরে কাকাতো মামাতো বস্তুতো এরা হলো, তবে স্কুলের বন্ধু বান্ধব হলো, কলেজের বন্ধু বান্ধব হলো, অফিসের হলো, তারপরে সংসার হলো, সংসারে আত্মীয় স্বজন বেড়ে গেল, তখন চতুর্দিকে কেউ না কেউ আমার পরিচিত। তো শুরু করেছিলাম এককে দিয়ে, সে এক ছিল আমার মা, মা ছাড়া কাউকে চিনতাম না। তারপরে সেই মার পথ থেকে ধীরে 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 দেখা গেল যে কত আত্মীয় স্বজন করে কিনা, তো এক থেকেই তো এত হলো। এবারে আমরা ওই বহু থেকে একে ফিরতে হবে। যদি না ফিরতে পারি তাহলে বহুতে একটা যন্ত্রণা থাকে, কষ্ট থাকে, এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করে, এক এক রকম ভাবে কথা বলে, এক এক রকম ভাবে জীবন যাপন করে। আমার সঙ্গে সেটা মিলছে না, আমার তখন কষ্ট হয়। সুতরাং আমি যদি আস্তে আস্তে নিজের মধ্যে চলে আসি আবার, তখন সেইটাকেই বলে আধ্যাত্মিক জীবনের তপস্যা। আমি তো বহু হয়ে গেছিলাম, এবার আমাকেই আবার গুটিয়ে আনতে হবে। এই গুটিয়ে আনাটাকেই বলে সন্ন্যাস, সম্যক ন্যাস, সন্ন্যাস। তো সন্ন্যাসী কে? যে নিজেকে গুটিয়ে আনতে পেরেছে, সমস্ত কিছুর মধ্যে রয়েছে কিন্তু কারুর সঙ্গে নেই, সবার সঙ্গেই সবকিছু করছে বটে, কিন্তু ও জানে যে আমার অন্তরের মধ্যে যে শক্তিটি রয়েছে, যে চৈতন্য রয়েছে, তিনি ছাড়া আর আমার কেউ নেই। ওই রকম ভাবে যখন সে গুটিয়ে নিতে পারে, তখন সে সবকিছু ত্যাগ করে। তো ত্যাগ করার জন্য তাকে বলা হয় সন্ন্যাসী। সম্যক ন্যাস, ন্যাস মানে ত্যাগ। সম্যক ন্যাস করলো পরিপূর্ণভাবে, কিন্তু এই সম্যকটা ন্যাস করতে পারে কি করে? অহংকারটা ত্যাগ করে বলে, আমি থেকেই তো সবকিছু হয়। এখন গৃহস্থ বলেন যে সংসারের মধ্যে থেকেই সুখের খোঁজ করে নিতে হয়, নিলে তুমি পারবে না। আবার সন্ন্যাসীর কাছে যান, সে বলবে ত্যাগই একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। বৈষ্ণবের কাছে যান, সে বলবে কৃষ্ণ ছাড়া, রাম ছাড়া, বিষ্ণু ছাড়া কোনো উপায় নেই। তুমি যেটা বলছো কোনো উপায় নেই, বলে দিলাম ভুল জায়গায় গিয়েছ। আমার মনে আছে অদ্বৈত আশ্রম থেকে আমি একবার গেছিলাম নদিয়া দেখতে বৈষ্ণবরা কি করে। তো আমরা অদ্বৈত আশ্রম তো হচ্ছে বেদান্তের, তো আমার বেশ ভালো লাগে বেদান্ত, তবু দেখতে গেলাম, কারণ ঠাকুর ওদেরকে ভালোবাসতেন, দেখতেন শ্রীরামকৃষ্ণদেব। তো গেলাম, তো গিয়ে এই বিভিন্ন মন্দির টন্দির দেখে ঠেকে একটা ছোট মন্দিরে বারান্দায় বসে আছে, সেই পুরোনো কালের
লাল মেঝে, সিমেন্টের মেঝে, আর বেশ ঠান্ডা ঠান্ডা, আর তো হাওয়া দিচ্ছে। বসে ভাবছি যে এবার একটু বিশ্রাম করে একটা দোকানে গিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার বাস ধরে ফিরে আসবো। তখন এই মন্দিরে একজন পূজারী এসে দরজা খুললেন, ছোট্ট মন্দির, খুলে আমাকে দেখে বললেন, কাঁধে একটা ব্যাগ, ব্রহ্মচারী এই পোশাক। তখন বললেন, কি ধর্ম টর্ম করছো? তাই আমি বললাম, আজ্ঞে। তখন বললেন, কোথায় জয়েন করেছো, কোন মঠে? তাই আমি বললাম, রামকৃষ্ণ। ও, রামকৃষ্ণের কাছে গেছো? এই রে, তোমার সব গেল গো, তুমি এত বড় ভুল করে ফেললে কেন? কেন বলুন তো? মাছ খায় তো ওরা। আমি তাই নাকি? মাছ খেলে হবে না? তাহলে তো মুশকিল। আচ্ছা ধরুন আমি যদি মাছ না খাই, তোমার সঙ্গে তর্ক করার সময় আমার নেই, বলে চলে গেল। আমি এইগুলো ও ধরে নিয়েছে মাছ না খেলে যে হয়ে যাবে। এখন এক একজনের এক একটা ক্ষতি কিছু নেই, কিন্তু কথাটা হচ্ছে আমারটাই মানতে হবে যখন বলো, তখনই গোলবা। আমি মাছ খাবো না, না খেলে ঈশ্বর লাভ হবে বলে আমার বিশ্বাসের, বেশ তো ভালোই তো। বাজারে মাছের দামটা কম থাকবে, তো হতেই পারে সবাই যদি মাছ না খায় মাছের দাম কম থাকবে, যারা মাছ খায় ওরা খুশি হবে। এখন কথাটা হলো, তুমি যেটা বিশ্বাস করো ওটাই একমাত্র তুমি ধরে নিচ্ছ কি করে? কেননা তুমি তো আর ঈশ্বর নও। ঈশ্বর কি চান ঈশ্বরই জানেন তো। ঈশ্বর কি খাবেন না খাবেন তুমি ঠিক করে দেবে? কেন করি আমরা, তার উত্তরে উনি বলছেন যে আসলে অহংকার থেকে আমরা করি। তো জগৎটা সৃষ্টি হলো কি করে? দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, তান্ত্রিক, বৈষ্ণব, সনাতন হিন্দু ধর্ম সবাই বলেন ঈশ্বর সৃষ্টি করেছেন বা ব্রহ্ম সৃষ্টি করেছেন, ভগবান জগৎ সৃষ্টি করেছেন, এটা সবাই বলে। তো কেন করেছেন? তার ইচ্ছা হলো। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তিনি জগৎটা সৃষ্টি করলেনই বা কেন? বলেন তার লীলা। লীলা মানে দৈব ইচ্ছা বা খেলার ইচ্ছা, লীলা। তার লীলা, তাই তিনি এটা করেছেন। প্রশ্ন হলো কি দিয়ে সৃষ্টি করেছেন? তার ইচ্ছাতে তিনি করছেন, কিন্তু তিনি করছেনটা কি দিয়ে? এইখানটাতে এসেই দার্শনিকরা তারা অনেকটা ভাগ হয়ে যাচ্ছে। বিশেষ করে যেটা ইন্ডিয়ান ফিলোসফি আর ওয়েস্টার্ন ফিলোসফি থেকে একটু ডিফারেন্স হচ্ছে। কিছু কিছু দর্শন পরিষ্কার পরিষ্কার উত্তর দিতে পারছে না কেন জগতের মধ্যে দুটো জিনিস আমরা দেখি, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। ভালোটা তো ঠিকই আছে, ঈশ্বরের তো ভালো হবেই, তাহলে মন্দটা কোত্থেকে এলো? ওই যে হিংস্রতা, ওই যে নিষ্ঠুরতা, এসবগুলো কোত্থেকে এলো? তখন কেউ কেউ বলছেন শয়তানের থেকে এসছে। তাহলে শয়তানটা কে? ও একটা ছিল, ও অন্ধকারে থাকে, অন্ধকার থেকে। আচ্ছা অন্ধকারটা কোথায় ছিল? প্রশ্ন হলো, একটা গোলমাল হয়ে যাবে। যেই আমরা বলবো ঈশ্বরও ছিলেন আর শয়তানও ছিল, তার মানে দুটো অস্তিত্বের কথা স্বীকার করে নেওয়া হচ্ছে। দুটো অস্তিত্ব মানেই কিন্তু ধ্বংস। এক এবং একই থাকবে। ইসলামে ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক ছাড়া আর দুই নেই। কেন দুই থাকলেই তো সংঘর্ষ হবে। তাহলে এক থেকে সৃষ্টি হচ্ছে, খুব ভালো কথা। এখন তা যদি হয়ে থাকে, তাহলে ভগবান বা আল্লাহ বা গড বা যহোবা সৃষ্টি করলেন কি দিয়ে? হিন্দুরা খুব পরিষ্কার। হিন্দুরা বলেন ভগবান সৃষ্টি করলেন নিজের থেকে, তিনি ছাড়া তো কিছু ছিল না। নাসদীয় সূক্ত বলে একটা সূক্ত আছে, তো সেখানে বলছেন তিনি ছিলেনও না আবার ছিলেনও বটে। এটা খুব সুন্দর করে বোঝাচ্ছে। কিন্তু খুব অনেকটা এই ধর্ম সম্পর্কে ধারণা না হলে, দর্শন সম্পর্কে ধারণা না হলে নাসদীয় সূক্তটা বোঝা যায় না। কেননা তিনি ছিলেন না আবার ছিলেনও বটে। সেটা কি করে সম্ভব? সম্ভব তো, যেমন আছে আমাদের অন্তরের মধ্যে, কিন্তু প্রকাশিত নয়, পরবর্তীকালে প্রকাশিত হলো। একটি অল্প বয়সী ছেলে, সে একটি ছেলে, কিন্তু বাবা ওর মধ্যেই লুকিয়ে রয়েছে। পরবর্তীকালে সে ঠিক বাবার মতো তার সন্তানকে দেখাশোনা করা,
তার খেয়াল রাখা, সবকিছু দায়িত্ববোধ আসছে, কোথায় ছিল? ওর মনের মধ্যেই ছিল, ছিল অথচ ছিল না। এরকমই যে ভাবটা ঈশ্বরের মধ্যে থেকে আমরা দেখি, তো তিনি নিজের থেকে সৃষ্টি করলেন, তা কি করে হবে? কেননা তো উদাহরণ দিতে গিয়ে বলছেন যে মাকড়সাকে দেখো, মাকড়সা নিজের থেকেই জালটা সৃষ্টি করে করে একটা কোনায় বসে থাকে, তারপরে যখন কোনো খাদ্য হলো, পোকা টোকা পড়লো, ওটা খেয়ে আবার ইচ্ছা করলে ও নিজের সেই এটাকেও নিজের মধ্যে নিয়ে নিতে পারে। মাকড়সা মাঝে মাঝে দেখবেন নিচে নামছে, তারপরে নিজের ভেতর থেকে একটা সুতো মতো বের করে লালা, আবার সেটাকেই নিজের মধ্যে নিয়ে নেয়। সেই জন্য ওরা বললেন যে ওই মাকড়সা যখন করতে পারে, ঈশ্বরও তেমনি তার ক্ষমতা দিয়ে নিজের থেকে সৃষ্টি করতে পারে। তো জগৎটা সৃষ্টি হলো, কিন্তু ওই ভালো ওই মন্দটা কেন হলো? তখন বলছেন ঈশ্বরের সৃষ্টির মধ্যে তিনটে গুণ দেখতে পাওয়া যায়, সত্য, রজ আর তম, এই তিনটে গুণ রয়েছে। তো এই তিনটে গুণ, সত্য গুণটা খুব ভালো, রজগুণটা ভালো এবং মন্দ মিশিয়ে, আর তমগুণটা তো খারাপই। কি করে প্রমাণ যে এই তিনটে রয়েছে? নিজেদের দিকে তাকিয়ে দেখুন। কখনো আপনি অত্যন্ত ভালো মানুষ, খুব সুন্দর লোক, কখনো বা আপনি ভীষণ ক্রোধী, অহংকারী, নিষ্ঠুর প্রকৃতির, আর কখনো বা অত্যন্ত অত্যাচারী এবং কাউকে পছন্দ করেন না। একই মানুষ, এক একটা সময় এক একটা ভাব দেখা যাচ্ছে তার মধ্যে। তো এটা কি করে সম্ভব? ওই তিনটে গুণ আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। কেউ 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 ওই তমগুণটার কোয়ান্টিটিটা বেশি, পার্সেন্টেজটা বেশি তার মধ্যে। তো দেখা যাবে হয়তো 80% তমগুণ, ভয়ঙ্কর একেবারে দানব, কিন্তু খানিকটা হয়তো দেখা গেল যে তার মধ্যে 15% আবার রজগুণ রয়েছে, আর 5% সত্যগুণও রয়েছে। তখন ছেলেকে দেখে কোলে তুলে নিয়ে আদর করে, আবার সেই লোকটাই অন্য ছেলেকে গলা কেটে দেয়। এরকমও তো আছে। এগুলো সম্ভব কি করে হয়? ওই তিনটে গুণের জন্য। তিনটে গুণের মধ্যে ভালো আর ভালো মন্দ মেশানো, অহংকার দিয়ে যেটা, আর একটা তমগুণ। তো সবকটাতেই অহংকার থাকে, কিন্তু এই রজগুণটার মধ্যে সেটা বেশি থাকে। আমি সাহায্য করছি, কিন্তু মনে রাখতে হবে যে আমি সাহায্য করছি, ভুলে গেলে চলবে না। আর সত্যগুণী যে, সে লুকিয়ে লুকিয়ে সাহায্য করবে, একদম বুঝতেই দেবে না যে সাহায্য করেছে। তমগুণী তো সাহায্য দূরে থাকুক, ঠিক উল্টোটা করে দেবে, কিছুতেই সাহায্য করবে না। তা এইরকম যে হয়, আমি সেদিন দেখছিলাম, ওই মাঝে মাঝে ছোট্ট ছোট্ট এগুলো আসে, মজার মজার, অনেক কিছু বোঝাও যায় সংসারে। তো আমরা তো সংসার থেকে অনেক বাইরে, বহু বছর হয়ে গেল। তো সুতরাং সংসারে কিরকম ওই ছোট্ট ছোট্ট গুলো, তো দেখছি যে একটি ভদ্রমহিলা তো আরেকজন ভদ্রমহিলার সঙ্গে বসে বসে কি একটা করছে। তখন একজন এসে খবর দিল, তখন প্রথম জন বসেছিলেন, দ্বিতীয় জন উঠে বললেন, ও আমাদের বাড়িতেও আসছে, আমি যাই। কি হয়েছে? ও না, আমার যে যে শ্বশুর কি হলো, ভাসুরের মেয়ের বিয়ের জন্য, সেজন্য লোকজন আসছে, গ্রামের বাড়ি। ও তাই নাকি, তাহলে আমিও যাই বলে ওই বউটাও চললো। গিয়ে এবারে গেল, গিয়ে বসে দেখলো, দেখলো যে ছেলেটি খুব ভালো, শহরে চাকরি করে, তো ওদের নিজেদের ব্যবসা আছে, ইত্যাদি ইত্যাদি। তখন ওর মনে হলো, আরে এই মেয়েটা যদি এরকম বিয়ে হয়ে যায়, তাহলে আমার মেয়ের কি হবে? ও তাড়াতাড়ি করে বেরিয়ে এসে রাস্তার মোড়েতে দাঁড়িয়ে আছে। এবারে যখন ওরা গাড়ি করে বেরোতে যাচ্ছে, ওই যারা এই বড় হয়নি, বিয়ে করবে তার আগে, ওই তারা যখন বেরোচ্ছে, তখন ও গাড়িটা থামিয়ে বলছে, তোমরা এই মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছ, এত ভালো ছেলের? তো এই মেয়েটার তো মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়, ওর তো ভূত আছে ওর মধ্যে, ইত্যাদি বলে দিল। ওরা তখন মুখ চাই করে চলে গেল। তারপরে গাড়িতে যেতে যেতে ওই ছেলেটির মা বলল, ওরে বাবা, কি সর্বনাশ, ভাগ্যি সেই বউটি বললো, নইলে আমরা জানতেই পারতাম না, কত বড় ক্ষতি হয়ে যেত। তো এবারে ও কিন্তু খুব খুশি যে ওরা আটকে দিলাম। ওর লাভটা কি হলো? ওর মেয়েও নেই যে তার সঙ্গে বিয়ে দেবে, তবু এটা বলে দিল, কেননা ওই বাড়ির মেয়ে একটা এত বড় ঘরে বিয়ে হবে, খুব রাগ হলো। এর কারণটা কি বলুন? অথচ ওদের বাড়িতে যাচ্ছে, ওদের বাড়ি বসে চা খাচ্ছে, ওদের সঙ্গে গল্প করছে, অথচ পেছনে ওরকম ক্ষতি করলো। কেন করলো? এই গুণ, কি গুণ? তমগুণ। এই তমগুণটা ভয়ঙ্কর। এই তমগুণ যাদের থাকে,
তাদের পশু জন্ম হবে, ভীষণ কষ্টকর জীবন হবে, কেন অন্যের ক্ষতি করছে তো। আর রজগুণী যদি হয়, করে দেবে কিন্তু ভীষণভাবে বলবে যে আমি করে দিলাম, তো তখন যেতে হবে সত্যগুণী। তো আমাদের সবার মধ্যে তম, রজ আর সত্য আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এর আগে উদ্ধবকে বলেছেন, উদ্ধব সত্যগুণ বৃদ্ধি করো। সত্যগুণ কি? ভালোবাসা। তো এই ভালোবাসার মধ্যে আবার দুরকম আছে। একটা হচ্ছে নিজের আত্মীয় স্বজন ছেলে মেয়েকে ভালোবাসা, আর একটা হচ্ছে জগতের সবাইকে ভালোবাসা। তো একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে মায়া। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের টার্মিনোলজি, উনি বলছেন যে দেখো, মায়াটা ভালো নয়। শুধু আমার বাড়ি, আমার পরিবার, আমার সংসার, আমি তাকেই শুধু ভালোবাসবার, কাউকে না, এতে বন্ধন হয় আর বারবার জন্মাতে হয়, মৃত্যু হতে হয়। কিন্তু দয়াটা ভালো। কেন? তখন জগতের সকলকে আমি সাহায্য করছি, ভালোবাসছি। তো একই জিনিস যখন সবার জন্য করা হয় তখন সেটা মঙ্গল হয়। কেন হয়? কেন ওই প্রত্যেকের মধ্যে না ঈশ্বর রয়েছেন। কিন্তু যখন আমি আমার পরিবারের জন্য করছি, ওদের মধ্যেও ঈশ্বর আছেন, আমি সেটা দেখছি না, আমার লোক বলে ভালোবাসছি। ওই যেই আমার লোক বলছি, তার পেছনে একটা বিরাট বড় অহংকার রয়েছে, আর সেই জন্য বন্ধনটা হয়। তা মূল কারণ হচ্ছে অহংকার। তো সেইটাতেই উনি আমাদেরকে বলছেন, দেখো, यासाम व्यातिकरात आसीत विकल्पो वदताम पदम प्राप्ति समदमे इति বাদতম অনুসাম্যতি। তা এই যে তুমি যেটা বলছো, এটা হচ্ছে 22 নম্বর অধ্যায়ে 6 নম্বর শ্লোকে বললেন, সত্য রজ তম এই গুণগুলো যখন চঞ্চল হয়, যখন ওটা কাজ করতে শুরু করে, তখন ওই ব্যক্তির অহংকার বৃদ্ধি পায় এবং সেটাই আমাদের কষ্টের কারণ হয়, বিবাদের কারণ হয়। গুণের বিভেদে সংঘাত হয়। তো গুণ মানে কি? সত্য রজতম, এইগুলো একটু মনে রাখতে হবে। এখন যখন বলা হচ্ছে নির্গুণ গুণময়, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে সন্ধে আরতি আছে, স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন, নির্গুণ গুণময়। যিনি নির্গুণ, তার মানে সত্য রজ তম সেগুলো কোনো ক্রিয়া করছে না, সেটা হচ্ছে নির্গুণ অবস্থা। আর যখনই ক্রিয়াশীল হলো তখনই গুণময় হলো। তো তিনি ঈশ্বর, তিনি যখন ঈশ্বর রূপে রয়েছেন, তখন তার মধ্যে ব্রহ্ম রূপে রয়েছেন, ব্রহ্মভাবে, তার মধ্যে সত্য রজতম আছে, কিন্তু ক্রিয়া করছে না, তাই কোনো প্রতিফলন নেই। আবার যেই প্রতিফলন হচ্ছে, ক্রিয়া করছে, তখনই তিনি জগৎ সৃষ্টি করছেন, সংসার সৃষ্টি হচ্ছে, নানান রকম প্রকৃতি হচ্ছে। তো এই যে যেই মুহূর্তে মানুষ সম দম, দুটো শব্দ ব্যবহার করলেন, সম দম উপরতি শ্রদ্ধা সমাধান ইত্যাদি, আমাদের যে ষড় সম্পত্তি আছে, সেই সমস্ত গুলো করে তপস্যা করে যখন মনটাকে সংযত কেউ করলো, তখনই সে এই ভেদ বুদ্ধি থেকে মুক্তি পায়। তাই সন্ন্যাসী ভালো মন্দ, ভালো মানুষ কি করে বোঝা যায়? এইটাতে, যার মধ্যে ওই সংযমটা রয়েছে, যার মধ্যে আমি আমার বোধটা নেই, সকলকেই ভালোবাসি, সবাইকে সমান দৃষ্টিতে দেখি, তখন জানবেন সে ঈশ্বরের খুব কাছে পৌঁছে গেছে। কেন? ওর অহংকারটা দূরে গেছে। যে মুহূর্তে অহংকার দূরে যায়, ঈশ্বর কাছে আসেন। আবার যে অহংকার আসে, ঈশ্বর দূরে চলে যান। অহংকারটা সৃষ্টি কে করেছেন? ঈশ্বরই করেছেন। কিন্তু উনি ওই অহংকারের সঙ্গে একসঙ্গে কিছু তো রাখবেন না। হয় অহংকার থেকে বেছে নাও, না ঈশ্বরকে বেছে নাও। অহংকার নিলে সুখ দুঃখ কষ্ট মৃত্যু এটা ঘুরতে হবে, ঈশ্বরকে নিলে চিরন্তন আনন্দ। এখন বেছে নিতে হবে তোমাকে। তো উনি ওই বলছেন যে ভেদ দৃষ্টি চলে যায় কখন? যখন তুমি তপস্যা করছো। তপস্যা কাকে বলে? তো তপস্যা মানে হচ্ছে জগৎ থেকে মনটা তুলে নিয়ে ঈশ্বরকে দেওয়া। এটা একটা খুব সুন্দর শ্রী শ্রী মা তিনি যে বলেছিলেন
যে তপস্যার কি বাবা, কোনোভাবে মনটাকে জগৎ থেকে উঠিয়ে নিয়ে ঈশ্বরের চরণে রাখা, অর্থাৎ সারাক্ষণ ভগবানের চিন্তা করা। কি করে করব? তো এই বৈষ্ণবরা এবং তান্ত্রিকরা একটা খুব ভালো পদ্ধতি বের করেছে, সেটা হচ্ছে জপ করা। বেদান্তবাদীরা জপ করে না, ওরা বিচার করে, কিন্তু তাতে বিঘ্ন হতে পারে। আমাদের মতো যারা সাধারণ মানুষ অতটা তো বুঝে উঠতে পারি না, কিন্তু জপটা সুবিধে। যখন গেছি সবসময় জপ করে যাচ্ছি, আর জপ মানে ভগবানের নাম করা, বেশি অসুবিধা নেই। তো এখন ওইটাতে কি হচ্ছে, যেই ভগবানের নাম করছি সঙ্গে সঙ্গে ভগবানের রূপটাও ভেসে উঠছে, তখন আমি অটোমেটিক্যালি আমার চারপাশের এই জগৎটাকে ভুলে যাচ্ছি। ওটাকে ধ্যানও বলে, কিন্তু যেই আমি ভুলে যাচ্ছি মনটা পবিত্র হয়ে যাচ্ছে। কেন পবিত্র? জগতে থাকলে অপবিত্র, জগৎ থেকে উঠে ঈশ্বরে গেলে সত্যটা পবিত্রতা। তো এমন একটা কথা আছে, শ্রী মা বলছেন, আর কিছু না হোক ঘুমিয়ে বাঁচবে। নানান রকম জিনিসের মধ্যে রয়েছে, মনটা একেবারে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এখানে এই আন্দোলন, ওখানে ওই চলছে, এখানে সেই চলছে, সারাক্ষণ 5টা খবরের কাগজ পড়ে প্রচন্ড উত্তেজিত। এখন কোথাও গিয়ে সে কিছু করতে পারবে না, এখন কোথায় রাশিয়া সেটাও ঠিক জানে না অতটা ভূগোলে, কিন্তু তথাপি রাশিয়া কেন এরকম করবে বলে প্রচন্ড উত্তেজনা। তারপরে আমেরিকা কেন এই ধরনের কথা বললো, তাতে একটা উত্তেজনা। করে টোরে সারাদিনে ভগবানের নামও করা হলো না, কিছু করা হলো না, এমনকি স্নান করতেও ভুলে যায় কিছু কিছু লোক, প্রচন্ড উত্তেজনা থাকে, কাজের কাজ কিছু হলো না। এবারে সেই জগতও উদ্ধার হলো না, জগতের কারো মঙ্গল হলো না, নিজেরটাও হলো না। নিজের কিসে মঙ্গল হয়? তখন উনি বলছেন ওই সমদম, অর্থাৎ সমদম, আমার বাইরের এবং ভেতরের শুদ্ধতা, এইটি করতে হবে। তো তত্ত্ব আসলে উনি বলছেন যে তত্ত্ব না বিভিন্ন দৃষ্টিতে বিভিন্ন রকম, আসলে আছে তো একটাই। এই যে নানান রকম আমরা দেখছি তত্ত্ব, কিন্তু আসলে বিভিন্ন জিনিস দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু বিভিন্ন বলে তো কিছু নেই, আছে তো একটাই শুধু ঈশ্বরই, তিনি নানান রকম হয়েছেন। সেই ঈশ্বরকেই যদি জানতে পারা যায় তাহলে সবটা জানতে পারা যায়। মাটিটাকে যদি জানতে পারি তাহলে মাটি দিয়ে তৈরি করা দুর্গা মূর্তি, কালী মূর্তি, শিব মূর্তি, গণেশ মূর্তি সবটা বুঝতে পারবো। কারণ মাটিটা আমি জানি, কারণ মাটি দিয়েই বিভিন্ন মূর্তি হয়েছে। এবারে ঘড়া তৈরি হয়েছে, গ্লাস তৈরি হয়েছে, বাটি তৈরি হয়েছে, দেখতে আলাদা, নামগুলো আলাদা, কিন্তু হয়েছে তো মাটি থেকে না। এবার যেই আমি ঈশ্বরকে জেনে গেলাম, তখন দেখলাম এই যে পবিত্র মানুষ, অশুদ্ধ মানুষ, গাছপালা, পশু পাখি সবাই কিন্তু ওই একই ঈশ্বরের সৃষ্টি। একবার যদি আমরা এই তত্ত্বটা বুঝে ফেলতে পারি, তখন একে বলে ব্রহ্মজ্ঞান লাভ করা, তখন একে বলে ঈশ্বর লাভ করা। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার কথামৃতের প্রথম দিকেই বলছেন, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। জীব যা ঈশ্বর তা, এটা একটা অসাধারণ আমাদের হিন্দুদের বক্তব্য। এত এত কেউ বলতে পারবে না, কোনো ধর্ম বলতে পারে না, তারা সবাই ভয়ে কাঁপে। ঈশ্বরকে আমি এক এই বললেই সঙ্গে সঙ্গে তাকে হয়তো মেরে ফেলবে। কিন্তু আমাদের বলা হচ্ছে না না না, তোমাকেই ঈশ্বর হতে হবে। কেন না, তুমি আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বেদান্ত বোঝায় যে ঈশ্বরকে, ঈশ্বর হচ্ছেন মায়া উপহিত চৈতন্য। উপহিত মানে ঢাকা, তা চৈতন্য সেটা ঢাকা রয়েছে কি দিয়ে? মায়া দিয়ে। আচ্ছা, জীবকে বলছেন অহংকার উপহিত চৈতন্য। এবারে চৈতন্যটা যখন অহংকার দিয়ে ঢাকা পড়ে তখন সেটা হচ্ছে জীব। এবারে কল্পনা করে নিতে পারি, আমরা ধারণা করতে পারি, একটা বিশাল জিনিসকে ঢাকা দিতে হবে, খুব বড় একটা কাপড় দিয়ে ঢাকা দিয়েছে, ওই কাপড়টা হচ্ছে মায়া, আর ছোট্ট একটা রুমাল দিয়ে একটা কিছু ঢাকা দিয়েছে,
ওইটা হচ্ছে অহংকার। এবারে ওই মায়াটা তুলে নিল আর অহংকারটা তুলে নিল, উপহিত, তো উপহিত মানে ঢাকা দেওয়া, সেই ঢাকনাটা খুলে দিলাম, ভেতরে কি আছে? চৈতন্যই তো রয়েছে, একটা বড় চৈতন্য আর একটা ছোট চৈতন্য। তাহলে জীব এবং ঈশ্বর আসলে তো একই। অনেকগুলো রসগোল্লা নিয়ে বড় একটা জায়গা কন্টেনারে রাখা রয়েছে, সেটা একটা বড় কাপড় দিয়ে ঢাকা রয়েছে, আর একটা বাটিতে একটা রসগোল্লা ছোট্ট একটা কাগজ দিয়ে বা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। এবারে আমি ওই বড় যে কন্টেনার থেকে কাপড়টা তুলে নিলাম, বললাম মায়াটা সরিয়ে দিলাম, আর ছোট্ট বাটির উপর থেকেও ছোট্ট রুমালটা সরিয়ে দিলাম, বললাম অহংকার সরিয়ে দিলাম। ভেতরে কি আছে? রসগোল্লাই তো। এখন সেই জন্যে হিন্দুরা বলে জীবই শিব। এত বড় কথা না অন্য কোনো ধর্ম বলতে পারে না, এক হিন্দু ধর্মই বলে জীবই হচ্ছেন শিব। এইটাই বলে আমরা এখানে আজকে শেষ করব। তো উনি সেটাতেই বলতে গিয়ে বলছেন পুরুষ ঈশ্বরয় ওহ, পুরুষ ঈশ্বরয় ওহ, অত্র ন বৈলক্ষণ্যম অনুপি। অনুপি, অনু মানে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেই। জীবই ঈশ্বর। কে বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন। কোথায় বলছেন? তিনি উদ্ধব গীতাতে বলছেন, যেটা ভাগবতের অংশ। তাহলে ভাগবত কি শেখালো? জ্ঞানই তো শেখালো। আর জীব যদি ঈশ্বর হয়, তাহলে তুমি কে হে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছো যে তুমি খবরদার মন্দিরে ঢুকবে না, তুমি নিচু জাতি, আমাকে ছোঁবে না, তুমি নিচু জাতি। ভুল হচ্ছে না? বড় ভুল হয়ে যায়। তো আমরা যখন শাস্ত্র পড়ি, কেন পড়ি? ঠিকভাবে বোঝার জন্যে। আমি যদি ঈশ্বরের দিকে যাব, তো ঠিক পথে বুঝে বুঝে যাচ্ছি তো, সেইটাতে বুঝতে গিয়ে দেখতে হবেন। তাই স্বামী বিবেকানন্দ একটা অসাধারণ কথা আমাদের বললেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তা জীব আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। বিবেকানন্দ কবিতা দিয়ে বোঝালেন তা কিন্তু না, কবি নানা রকম বলে দেয় না, সত্যটা বলছেন। সেই সত্যটা হচ্ছে জীবই ঈশ্বর। তাই তিনি বললেন ভালোবাসা না, সেবা না, দয়া না, প্রেম করতে হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো আজকে আমরা এইখানেতে থাকি। আমাদের এই পরম মাসে, আবার পরের মাসে জুলাই মাসেতে আবার আমরা আলোচনা করব। আসুন আমরা 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।